একদিন দুই দিন পর পরই পুডিং বানাই, তারপরে উল্টানোর সময় ভয় লাগে ঠিকঠাক ভাবে হয়েছে কিনা। এইদিকে অনেক দিন পর আজকে আলু দিয়ে মাছ রান্না করলাম, প্রায় 2 বছর পর। তো আজকে কি কি করলাম সেগুলো নিয়ে থাকছে ব্লগটা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আমি যখনই রান্নাঘরে কাজ করতে আসবো ঠিক তখনই আমার মেয়েটার পানি খাওয়া লাগবে, পটি করা লাগবে, খিদা লাগবে, 101টা বাহানা তার আমার কাজকে দেরি করার জন্য রেডি করাই থাকে। একটা বাচ্চা বড় করতে আর সামলাইতেই আমি পাগল হয়ে যাচ্ছি। অন্যদিকে আমার নানি দাদিরা 10টা 12টা করে বাচ্চা নিয়েছে, আবার মানুষও করেছে। আমার তো মনে হয় তাদেরকে নোবেল দেওয়া উচিত, কারণ আল্লাহ ভালো জানে তারা কিভাবে 10টা 12টা বাচ্চা মানুষ করেছে। যাই হোক, অনেক দিন থেকে আলু দিয়ে মাছ রান্না করিনি, আর বাড়িতেও কোনো সবজি ছিল না, বাজারও যেতে ইচ্ছে করছে না, তাই চিন্তা করলাম আজকে আলু দিয়ে মাছ রান্না করি। প্রায় 2-3 বছর আগে আমি আলু দিয়ে মাছ রান্না করেছিলাম, খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। তারপরও কেন জানি আলু দিয়ে মাছ রান্না করা আমার হয়ই না। আলুগুলোকে এভাবে কেটে ধুয়ে নিয়েছি। কেউ বলবে যে এখানে মাত্র 2টা আলু আছে, মানে আমি পাতলা করে কেটেছি বাট বড় বড়। আর মাছগুলো এখন আমি ভেজে নিলাম। আমি কিন্তু মাছ ভেজে রান্না করি, কারণ মাছ ভেজে রান্না করে খেতে আমার কাছে বেশি ভালো লাগে। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের মায়েদেরকে দেখতাম যে মাছ কষিয়ে রান্না করতো, আর খেতেও দারুণ লাগতো। কিন্তু এখনকার মাছগুলোকে কষিয়ে রান্না করে খেতে কেন জানি ভালো লাগে না। তো যাই হোক, আমি আলুগুলোকে এভাবে কষিয়ে নিলাম, আর তারপরে অনেকগুলা পানি দিয়ে দিলাম সিদ্ধ করতে। আলুটা ভালোভাবে সিদ্ধ না করলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আর এটা হচ্ছে আলু মাছের তরকারির ফাইনাল লুক। ভুনা ভুনা করে রান্না করেছি। এখানেও একটা রান্না হচ্ছে, তবে কি রান্না হচ্ছে বলতো? এখানে আমার ছানার জন্য আমি পুডিং রান্না করছি। তো পুডিংটা আমি 2-1 দিন পর পরই বানাই, বাট তারপরও যখন বানাই তখন খুবই ভয় লাগে যে ঠিকঠাক মতো হবে কিনা, আবার আমার জিনিসপত্রগুলো নষ্ট হয়ে না যায়। দিন দিন জিনিসপত্রের দাম এত হারে বাড়ছে যে কোনো কিছু একটু পরিমাণে নষ্ট হলেও আমার মনের ভিতরটা পুড়ে যায়। তো আমি খুব টেনশন করছিলাম, বাট বাটিটা ওঠানোর পরে দেখলাম যে না, একদমই পারফেক্ট হয়েছে। আর আমার ছানা কিন্তু এই একটা পুডিং একবারেই খেয়ে শেষ করে দেয়। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।